হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও যেখান থেকে দেখছো। আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। সকালে উঠে আশিবাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে পায়রাকে চাল দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। এই যে এবারে আমাদের সকালের খাবার বানিয়ে নিব, তার জন্য 2টো ডিম নিয়েছি, এর সঙ্গে লঙ্কা লবণ দিয়ে ফাটিয়ে নিলাম ভালো করে। আর আগেই কিন্তু আমি পরোটাগুলো বেলে রেখে দিয়েছিলাম, যেহেতু আলফিয়া ঘুমাচ্ছিল, তাই আমি আর ভাজিনি, গরম গরম খাবো তার জন্য। তো সর্ষের তেল দিয়ে সবসময় পরোটা আমি ভাজি, আমাদের সাদা তেল সেরকম খাওয়া হয় না। তো মনে হয় যে পরোটাগুলো বানানো অনেক সোজা, ডিম পরোটা, কিন্তু অনেক কঠিন কাজ মনে হয় সকালবেলায়। তো পরোটা বানাতে বানাতেই 8টা-9টা বেজে যায়, এরকম একটা ব্যাপার হয়। আমার মনে হয় খুবই ঝামেলা এই পরোটা বানা। তো একটা পরোটা এক রকমভাবে বেলেছি, দেখতেই পাচ্ছ। আর এখন দুধ গরম করে নিয়ে দুধ আর আগের দিনের একটু তরকারি আছে, সেটা দিয়েই খেয়ে নিব। আমি একজন মেয়ে, আমি একজন মা, আমাদের কোথায় নিরাপত্তা? স্কুলে, কলেজে, হসপিটালে, রাস্তায়, কোথাও আমাদের নিরাপত্তা নেই। আরজি করের ঘটনা নিয়ে প্রত্যেকটা দেশ যেমন ক্ষেপে উঠেছে, এইরকম ক্ষেপে ওঠা যদি আরও আগে হতো আন্দোলন, তো হয়তো আজ কত মা বাবার বুক খালি হতো না, আজ বুক ভরে থাকতো তাদের। কত ছোট বাচ্চা, বড় মেয়েদেরকে এরকম নৃশংসভাবে হত্যা করেছে, তারা যদি সঠিক বিচার পেত, আজকে আর এই দিন দেখতে হতো না আমাদেরকে। আর ওই ডক্টর এই পৃথিবীতে এখনও বেঁচে থাকতো, আর কত অসহায় মানুষের চিকিৎসা করতো। ওই ডক্টরের চোখে কত স্বপ্ন, ইচ্ছে ছিল, তাই না? যে এই পুজোতে কি করবে। হয়তো মা বাবা সবাইকে বলেছে, বান্ধবীদেরকেও বলেছে যে এই পুজোতে তার কি প্ল্যান ছিল, কিন্তু যত স্বপ্ন সব কিছু ভেঙে চুরচুর করে দিয়েছে ওই নরপশুগুলো। ওই নরপশুগুলোকে এমনভাবে সাজা দেওয়া দরকার যাতে পুরো বিশ্বের লোক দেখতে পায়, আর সবার মনে একটু শান্তি আসে। যারা নরপশু মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়, তারা 100বার ভাববে খারাপ নজরে তাকাবার আগে। এইরকমভাবে সাজা দেওয়া দরকার, সবাই যাতে দেখতে পায়। লাইভ ভিডিও করে তাকে গুলি করা হোক কিংবা ফাঁসি দেওয়া হোক, সবাইকে যেমন দেখানোর সুযোগ করে দেয় আমাদের সরকার। মেয়েটাকে এই পৃথিবী থেকে কবে বিদায় করে দিয়েছে, তবে তার সম্মান নিয়ে আর কতদিন টানা হিচড়া চলবে জানি না। কবে যে তার আত্মা শান্তি পাবে সেটাও জানি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা প্রাণীর থেকে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমরা হচ্ছি মানুষ, কিন্তু মানুষ হয়ে মানুষের সঠিক বিচার করতে পারছি না, দোষীদের সাজা দিতে পারছি না। কিন্তু ওপরওয়ালা সব কিছু দেখছে, ঠিক একদিন বিচার করবে। আর যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে অবশ্যই। আল্লাহ যেন তাদের কঠিন কঠিন সাজা দেয়, যারা এত জঘন্য অপরাধ করছে তাদেরকে। এই সময় ফ্যামিলি ব্লগ বা ডেলি ব্লগ দেখা কিংবা আপলোড করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমাদের পশ্চিম বাংলাতে যা চলছে অবশ্য সবাই জানে, সব দেশের মানুষই জানে। তবে কি বলো তো, যখনই মোবাইল হাতে নেই তখনই ওই দেশের অবস্থা, ভিডিওগুলো দেখতে দেখতেই সময় কেটে যায়, ইচ্ছে করে না কোনো ভিডিও করতে। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আগস্ট মাসের 6 তারিখ কিংবা 7 তারিখ, অতটা আমার মনে পড়ছে না। তারপরে আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছিলো, আর দেখা হয়নি কোনো রকম ভিডিও। তো যখন রিচার্জ মারলাম তখন দেখছি আরজি করের ঘটনা চোখের সামনে বারবার আসছে। তো সেই ভিডিও দেখে একদম কি বলবো, ভেতরটা তো একদম কেঁপে উঠছে। তারপরে ওরম করতে করতে আজ এতদিন হয়ে গেছে, আর এই যে আজকালের মধ্যে এই ভিডিওটা আপলোড করব। আগের দিন আমরা রাতের ট্রেনে এসেছিলাম, আর এই যে সকালবেলায় এখন আমি থালা বাসন ধুতে এসেছি পুকুরের ঘাটে। তো আমার মেয়েও উঠে গেছে আমার সাথে। আর ওই ভাড়া বাড়িতে যখন থাকি, টিউশন যাওয়ার থাকে, পড়ার থাকে, তখন তো আমার মেয়ে উঠে না, এদিকে আমার সাথে সাথে পুকুরের ঘাটে এসছে। আর তার সাথে আলফিয়ার পাপাও মোবাইলটা নিয়ে চলে এসছে, ভিডিও করার জন্য। আমি কিন্তু বাড়ি থেকে ইচ্ছে করেই ট্রাইপড আনিনি, যে ভিডিও করবো না তাই ভেবেছিলাম, কিন্তু দেখছি আলফিয়ার পাপা ভিডিও করতে করতে চলে এসছে আর কি। তো যাই হোক, আজকের ওয়েদার এত বেশি সুন্দর, তোমাদেরকে দেখাবো ছাদে গিয়ে। আর আমার শ্বশুর শাশুড়ি ওমরা হজে যাচ্ছে, তার জন্যই এসছি। ওমরা হজে যেতে গেলে যা যা পালন করতে হয় সব কিছুই একটু একটু করে করবে, ছোট্ট করে একটা অনুষ্ঠান, আত্মীয় স্বজন, ফকির মিসকিন সবাইকে খাওয়াতে হয় এক পাত। তো সেটারই অনুষ্ঠান ছোট্ট করে আছে পরের দিন, সেটার ভিডিও হয়তো দিব তোমাদেরকে যদি পারি, যেহেতু অনেক আত্মীয় স্বজন আসবে, সব কিছু হ্যান্ডেল করা অনেক কিছু ব্যাপার আছে। তো যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটা জায়গা ঘিরে বসে আছি, ঠিকঠাক সময় মতো কাজ করছি না, সময় মতো ভিডিও দিচ্ছি না।
এইরকম মনে হয় মাঝে মাঝে যে চ্যানেলটাকে ডিলিট করে ফেলে দেই, শুধু শুধু চ্যানেল খুলে রেখে লাভ নেই। মানে একটা চ্যানেল ওপেন করে রেখেছি কিন্তু কাজই করছি না। আসলে চ্যানেলটা আমি খুলিনি, আমি যখন অসুস্থ ছিলাম তখন আলফিয়ার পাপা খুলেছিল, আমরা তখন ব্যাঙ্গালোরে ছিলাম, মানে সময় কাটছিল না। বহুবার ভেবেছি যে চ্যানেলটাকে ডিলিট করে ফেলে দেবো, তারপরে আবার ভেবেছি যে ভিডিওগুলো করে রাখছি আলফিয়ার ছোটো কার, তারপরে অনেক কিছু স্মৃতি আছে, মানে যাকে বলে জীবন্ত ডায়েরি। আমরা এরকম ডায়েরিতে অনেক কথা লিখি, মনের কথা হোক বা এমন কিছু লিখে রাখি যে ভালো লাগে, কিন্তু এই যে ভিডিও করে রাখছি এটা মনে হচ্ছে যেন জীবন্ত ডায়েরি। আমার মেয়েরা যখন বড় হয়ে যাবে, একটাই তো মেয়ে, তো মেয়েরা বলে দিয়েছি, যাই হোক, সে দেখবে যে ও কতটুকু ছিল, কী করতো, খেলাধুলো এরকম, তার জন্যই কিন্তু চ্যানেলটা ডিলিট করছি না, যে আমি যদি সেভ করে রাখি ভিডিওগুলো তো ও একদিন দেখবে ঠিক। তো এটা ভালো লাগে, তার জন্যই ডিলিট করতে পারছি না। এই যে এখন ছাদে চলে এসেছি, বালিশ তোষক সব কিছু রোদ্রে দেবো, তার সাথে জামা কাপড় ধুয়েছি সেগুলোও রোদ্রে দেবো। আর এই যে পুদিনার গাছ, ড্রাগন গাছ তোমাদেরকে দেখালাম, মানে অনেক দিন আগে লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়েছে। আর আকাশ তোমরা দেখতেই পাচ্ছ, যে আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হবে যে আর কোনো দিকে তাকাবো না। তো আমার খুবই ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্যরকম কিছু ভাবতে ভাবতে যেন মনে হয় কোথাও হারিয়ে যাচ্ছি। তো আমার মতো কার কার ভালো লাগে আকাশ দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমাদের বাড়ির নারকেল গাছ দুটোও খুব সুন্দর লাগছে দেখতে, আকাশের সঙ্গে একদম মনে হচ্ছে অন্য কোথাও একটা দেশ, মানে আমাদের যে গ্রাম সেটা মনে হয় না, আকাশটা এত সুন্দরভাবে আজকে সেজে উঠেছে। তবে আজকের ভিডিওটা একটু মাত্র যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।